চতুর্দশ দেবতার চতুর্দশ মুখ নির্মাইয়া দিলেন শিবে আপনার সম্মুখ। নমস্কার দর্শক বন্ধুরা, শান্তনদ্বীপের পর্দায় আলাপনে রয়েছে আমি দীপান্বিতা। চতুর্দশ দেবতা ত্রিপুরার ঐতিহ্য এবং পরম্পরা বহন করে। আমরা জানি বিভিন্ন সময় ত্রিপুরার রাজধানী পরিবর্তন হয়েছে কালে কালে। সে সাথে চতুর্দশ দেবতার গুলিও ঘুরে বেরিয়েছেন বিভিন্ন স্থানে। জানা যায় যে ত্রিপুরার রাজা ত্রিলোচন প্রতিষ্ঠিত করেছিলেন চতুর্দশ দেবতাকে, এবং সে থেকে এই চতুর্দশ দেবতা খার্চে পুজো হয়ে আসছে। মূলত এই পুজোটা আগে জনজাতিদের পুজো ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা জাতি জনজাতি সকলের সংমিশ্রণে একটি সার্বজনীন উৎসবের রূপ নেয়। দর্শক বন্ধুরা, খার্চে পূজা শুধু পূজাই নয়, এটা আমাদের ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতি বহন করে চলেছে কালে কালে। দেশ বিদেশ থেকে বিভিন্ন পুণ্যার্থীরা কাতারে কাতারে এসে ভিড় করছেন খার্চে পুজোয় পাপ মোচনের জন্য। কেন বলছি পাপ মোচনের জন্য জানেন? খার্চে কথার অর্থ হলো পাপ মোচন, অর্থাৎ খার কথার অর্থ পাপ এবং চি কথার অর্থ মোচন। সেই সংমিশ্রণে হয় খার্চি মানে পাপ মোচন। দর্শনার্থীরা ভিড় জমায়, লাখো লাখো মানুষের ভিড় হয়। কেউ আসেন পাপ মোচন করতে, কেউ আসেন আশীর্বাদ নিতে, মনোবাঞ্ছা পূর্ণ করতে, আনন্দ করতে। সেই খার্চে পুজো এবং সে চতুর্দশ দেবতাদের নিয়ে আজকে আমরা কথা বলবো, আলোচনা করব, অনেক জানা অজানা কথা জানব। সে কথা না বেশি বাড়িয়ে আজকে চলে যাব আলাপনের মূল অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই রাজ্যের বিশিষ্ট লেখক এবং গবেষক ডক্টর আশিস কুমার বৈদ্য। প্রথমে আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার মূল্যবান সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেন্দন টিভি কর্তৃপক্ষকে, যারা আজকের এই পুণ্য দিনে, এখন তো খার্চি চলছে, আজকে চতুর্থ দিন সম্ভবত, যাই হোক, এই খার্চির যে পুণ্যলগ্ন প্রায় 7 দিন ধরে এই উৎসব চলবে, সেই উপলক্ষে যে আলাপন অনুষ্ঠানে খার্চি সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে নির্বাচন করা হয়েছে কিংবা আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ রইলাম। আর তিনি সঞ্চালিকা দীপান্বিতা বোস, আগেও ওনার সঙ্গে কথা বলেছি, কাজ করেছি, এখানে ভালো লেগেছে। আর যারা পর্দার ওপারে রয়েছেন আজকে, মানে দর্শক শ্রোতৃমণ্ডলী হিসেবে আপনারা প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আপনাদের প্রতিও আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। প্রথমে যেটা জানতে চাইবো, আপনার কাছে এসেছি, আপনাকে কাছে পেয়েছি, অনেক কিছু জানার আছে। তার প্রথমে আমার মনে যেটা আসছে যে চতুর্দশ দেবতার যে পূজা, এটাকে খার্চি পূজা নামে কেন অভিহিত করা হয়? অবশ্য তুমি তোমার যে প্রাক ভাষণ অর্থাৎ প্রাক বক্তব্য যেটা, ওটার মধ্যে খার্চির একটা ব্যাখ্যা দিয়েছ। তো আমাদের কাছে একটা ব্যাখ্যা যেটা রয়েছে সাধারণত সেটা হচ্ছে এরকম: খার্চি কথাটা, এটা না ককবরক না এটা পুরো সংস্কৃত। ব্যাপারটা পরবর্তীকালে তৈরি হয়েছে। আসলে একেবারে প্রাচীনকালে এটা নাম ছিল চতুর্দশ দেবতার পূজা। আমাদের ইতিহাস যেটা বলছে বা রাজমালা যেটা বলছে যে কিরাত রাজ্য, যেটা বরাক উপত্যকায়, কিরাত রাজ্যের রাজধানী ত্রিবেকে ত্রিপুরের যে পুত্র ত্রিলোচন এবং তার মা জননী মহারানী হীরাবতী দেবী এটা যখন চালু করেন, তখন এটার নাম চতুর্দশ দেবতার পূজাই ছিল। কারণ সেখানে খার্চি কথাটা কোথাও নেই, মানে রাজমালা কিন্তু খার্চি কথাটা নেই, উল্লেখ ছিল না। ওখানে চতুর্দশ দেবতার নামেই রয়েছে, বুঝতে পারছ? তো সুতরাং এই 14 জন দেবতা, মানে দেবীও আছেন, একসঙ্গে বলছি চতুর্দশ দেবতা। তো সেখানে পরবর্তীকালে যেইভাবেই হোক না কেন, কালান্তরে আমরা অনেক সময় অনেক নামকরণের ক্ষেত্রে কিছু মডিফিকেশান করি, বা কোথাও কোথাও একটা নামের পাশাপাশি সাইড বাই সাইড আরেকটা নাম থাকে। তবুও এখন যে প্রশ্নটা উঠেছে আমার সামনে, যেটা উত্থাপিত হয়েছে, খার্চি কথাটা কোথার থেকে এলো, কীভাবে,
এটা আমরা পঞ্চদশ শতাব্দীর অনেক পরেই কিন্তু খার্চি কথাটা এসেছে। বিশেষ করে যে আদিবাসীদের যে ধর্ম সংস্কৃতি বা তাদের যে স্বাভিমান কিংবা তাদের নিজস্ব বিষয়গুলোকে যখন তারা অনুসন্ধান করতে করতে নিজেদের জাতিগত সত্তার সন্ধান করতে শুরু করলো, তখন ককবরক ভাষা, তুমি জানো নিশ্চয়ই ককবরক ভাষাটা অত্যন্ত মানে অতি প্রাচীন, বলতে পারি না 100 বছর হয়েছে যদিও, কিন্তু একেবারে গোড়াতে ওই সময় ছিলই না ত্রিবেক নগরীতে। ককবরক তো আমরা সকলেই জানি উপজাতিদের 19টি শাখার মধ্যে মাত্র 8টি শাখার ভাষা। মগদের ককবর ভাষা কথা বলে না, তারা চাকমার এটা বলে না। তো সুতরাং সার্বজনীনভাবে সকল ট্রাইবেলরা ককবরক বলে এটাও ঠিক নয়, একটা সাধারণ ধারণা আমাদের থাকে। সেই যাই হোক, এখন খার্চি কথাটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। কেউ কেউ বলছেন যে এরকম যে খা মানে খা অর্থে অগ্নি, আর অর্চি মানে ধারণ করা, অর্চনা করাও একটা অর্থ আছে, ধারণ করা মানে অগ্নিশিখা ধারণ করা খার্চি। আরেকটা ব্যাখ্যা এরকম দেওয়া হয়, খা মানে পৃথিবী, অর্চি মানে পূজা, মানে পৃথিবী দেবীর পূজা। কিন্তু এটাও বিতর্কিত, কারণ চতুর্দশ দেবতার পূজা, যেখানে 14 জন দেবদেবী রয়েছেন, সেখানে শুধু পৃথিবীর পূজাই বা হবে কেন, বা অগ্নিশিখা ধারণ করাই বা হবে কেন? অগ্নি তো সব পূজাতে লাগে, আগুন, প্রদীপ লাগে, যজ্ঞ করলে বা যজ্ঞ যখন যাদের ছিল না, আদিবাসীদের যজ্ঞ প্রাচীনকালে ছিল না, কিন্তু তাদের জম জীবন ছিল। জম জীবন মানে হচ্ছে আগুন। আগুন না দিলে জমক্ষেত পোড়াবে না, জমক্ষেত না পোড়ালে উর্বর হবে না, এরপরে বৃষ্টি হবে, তারপরে সেই জমের ছাইগুলোতে এটা ন্যাচারাল একটা কি বলবো সার হবে, ওখানে তারা কিছু ধান টান বা জমের ফসল বুনবে। এটাই তো ছিল একটা সময় আদিবাসীদের। আজকে এটা খানিকটা সিনারিও খানিকটা চেঞ্জ হয়েছে, রাবার বাগান করছে তারা, আজকে নানা রকমের কৃষিকাজও করছে। সেই যাই হোক, আরেকটি খার্চি কথাটার অর্থ এরকম বলা হচ্ছে যে খার্চি কথাটা এসছে অ্যাকচুয়ালি খাতিজাক নামক একটি শব্দ থেকে। খাতিজাক শব্দটা ককবরক শব্দ। খাতিজাক মানে হচ্ছে সযত্নে রক্ষা করা। এখন একটা প্রশ্ন, সযত্নে কি রক্ষা করা, কাকে রক্ষা করা? এই না খাতিজাক সযত্নে রক্ষা করা যদি হয়ে থাকে, তাহলে তার উৎসটা কোথায়? উৎসটা হচ্ছে এই, অনেকেই মনে করেন, আমরাও মনে করি যে দেখবে চতুর্দশ দেবতার পূজার ব্যাপারটাই অন্যান্য পূজার থেকে সম্পূর্ণ আলাদা, একদম সম্পূর্ণ আলাদা, কারণ এভরিথিং। মানে প্রথম কথা হচ্ছে কি, খার্চি পূজা, খয়েরপুরের খার্চি পূজা, খয়েরপুর ছাড়া পৃথিবীর কোথাও হয় না, ত্রিপুরার কোথাও হয় না, ভারতবর্ষের কোথাও হয় না। অন্যান্য পূজা, দুর্গা পূজা নানা জায়গাতে হচ্ছে, বা অন্য পূজা হচ্ছে, বা চতুর্দশ দেবতাদের মধ্যে কোনো কোনো দেবদেবীর পূজা হরদম, বিষ্ণু বলো, লক্ষ্মী বলো, সরস্বতী বলো হচ্ছে, কিন্তু খার্চি নাম দিয়ে 14 জন পূজাকে একসঙ্গে বসিয়ে, এবং তার মধ্যে আবার মূর্তি 14টা, আবার বাঁশের চুঙ্গা 14টা প্রতীক, মানে একটা সময় মূর্তি ছিল না। মানে চতুর্দশ দেবতার পূজা যখন ত্রিলোচন এটা করেন, সম্ভবত তখনও মূর্তি হয়নি। কেন হয়নি আমি বলছি কি, যে 1464 খ্রিস্টাব্দে প্রথম ঐতিহাসিকভাবে একটি মুদ্রা পাওয়া গেল মহারাজা প্রথম রত্নমাণিক্যের। তিনি 1464 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেই মুদ্রা প্রচলন করেন। মুদ্রা আমরা এখন বলি যে টাকা ছাপানো, বা তখন এগুলো মুদ্রা প্রচলন করা, প্রচার করা, এই শব্দটি ব্যবহার করা হতো। যুদ্ধে জিতলে মুদ্রা প্রচার করতো, বা মাঝে মাঝে তাদের এরকম দান দক্ষিণা উপলক্ষে করতো, বা রাজভাণ্ডার পরিপূর্ণ করার জন্য করতো। সেই যাই হোক, সেখানে আমরা দেখলাম 14টা বাঁশের খণ্ডর, এই মুদ্রাটা আমাদের মিউজিয়ামে আছে, আগরতলা গভর্নমেন্ট মিউজিয়ামে আছে। 14টি বাঁশের টুকরা, এবং তারপরে সেই বাঁশের টুকরার নিচে একটা লেখা আছে, চতুর্দশ দেবতা চরণ পরিসর, চরণপর, মানে 14 দেবতার চরণে মানে বিনীত হলাম, এই 14টা বাঁশের টুকরা নিবেদিত হলাম। মানে কে করছে এটা? প্রথম রত্নমাণিক্যের নাম আছে। আচ্ছা, মানে এটা গৌণ দিকে, মুখ্য দিকে হলো 14 দেবতার এই প্রতীক, তার মানে কোনো মূর্তি নেই তখন পর্যন্ত। এটা পঞ্চদশ শতাব্দীর কথা। আর অন্যদিকে তিনি, ওনার রানীর নাম ছিল লক্ষ্মী দেবী, তাহলে মহারানী লক্ষ্মী দেবী এবং মহারাজা প্রথম রত্নমাণিক্যের নামটা দেখতে পাচ্ছি। সেই যাই হোক, প্রশ্নটা কিন্তু থেকে একটু দূরে চলে গেলাম নানা কারণে। তো এখন খাতিজাক মানে সযত্নে রক্ষা করা, এটা গোড়া থেকেই এই কনসেপ্টটা ছিল যে চতুর্দশ দেবতাকে আমরা রক্ষা করব, যারা ভক্তবৃন্দ, আবার চতুর্দশ দেবতা নিজেও, মানে তারা 14 জন দেবতাও আমাদের যে প্রজা, যারা ভক্ত, যারা তার পূজা করি, অর্চনা করি, বিশেষ করে রাজবংশী, মানে রাজবংশের যারা লোক, যারা
তাদেরকে রক্ষা করবেন। আরেকটি দিকেও এটার একটা ব্যাখ্যা আছে, দেখবে যে 14 দেবতার পূজার এই যে 7 দিন না, এই 7 দিনে 14টা মূর্তি বসিয়ে পূজা করা হচ্ছে। এই 14 দিন, এই 7 দিন পরে গিয়ে দেখবে মাত্র 3 জন দেবীকে ডেলি পূজা করা হচ্ছে। অন্যগুলোকে সিন্ধুকে ঢুকিয়ে তোমার খুব যত্ন সহকারে রক্ষা করা হচ্ছে, মানে একটা সিন্ধুকের মধ্যে। এগুলো বেরোবে কখন? আরেক খার্চি পূজার সময়ে। তার মানে দেখো সযত্নে রক্ষা করা কথাটার ব্যাখ্যা। একদিকে ইয়ে 3 জনকে বাদ দিলে কতজন থাকে? 9 জন নাকি না 10 11 না সরি 11 জন। 11 জন দেবদেবী সারা বছর কিন্তু বাক্সের মধ্যে সিন্ধুকের মধ্যে অতি ভক্তি সহকারে যত্ন সহকারে রক্ষিত হচ্ছেন, পুজো হচ্ছে না। আর 3 জনের সারা বছর হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা আমাদের ধন সম্পত্তিকে যেমন রক্ষা করি, 14 দেবতাকেও 14 জন দেবদেবীকেও আমরা সেভাবে আদরে যত্নে রক্ষা করছি। তারাও কুলদেবতা হিসেবে আমাদের ত্রিপুরাবাসীকে মানে বিশ্ববাসীকে রক্ষা করছেন। তো খাতিজাক শব্দ এই যে যদি এটার রক্ষা করা, সযত্নে রক্ষা করা অর্থ হয়, তাহলে এই অর্থটা হতেই পারে, এটার হওয়ার যুক্তিও আছে। সুতরাং খা মানে পৃথিবী দেবীর পূজা একটা ধারণা রয়েছে, খা অর্চি মানে অগ্নিশিখা ধারণ করা একটা ব্যাপার থাকছে। কিন্তু সবচেয়ে যুক্তিসঙ্গত মনে হয় ককবরক যে নামটা, যেটা খাতিজাক। আর ওই খাতিজাক, এই খা অর্চি, এখানের ভিতরে একটা ককবরক শব্দ, একটা সংস্কৃত শব্দের মধ্যে সেরকম সন্ধি হয় না, 2টা ভাষা দিয়ে সন্ধি হয় না। একটা ইংরেজি শব্দ অক্ষর কিংবা একটা বাংলা অক্ষর মিলে সন্ধিত হয় না। ফলে যুক্তিসঙ্গত বেশি মনে হয় আমার কাছে ব্যক্তিগতভাবে সযত্নে রক্ষা করা। এটি আরেকটা বলতে চাইছি যে রাজা ত্রিলোচন অনেক কাল আগে এই যে 14 দেবতার মন্দির বা দেবদেবীকে 14টা মূর্তি দিয়ে পুজো করার যে ওনার যে একটা ইচ্ছে হয়েছিল বা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কোথা থেকে এই মনোভাবটা আসে? খুব সুন্দর একটা প্রশ্নটা, খুব সুন্দর। এটার জন্য খুব সুন্দর একটা গল্প আছে। এটা আমরা রাজমালা থেকে বলছি। কিন্তু রাজমালা কি? ত্রিপুরার আদি ইতিবৃত্ত গ্রন্থ। যদিও আমরা নিজেরা জানি যে রাজমালাকে পরিপূর্ণভাবে ইতিহাস বলা যায় না, কিন্তু ঐতিহাসিক উপাদানে ভরপুর। ত্রিপুরার কোনো আলোচনা রাজমালাকে বাদ দিয়ে হয়ই না। সাহিত্য বলো, সংস্কৃতি বলো, আধ্যাত্মিক বা আর্থসামাজিক যে কোনো বিষয় রাজমালাকে ধরেই আমাদের অগ্রসর হতে হয়। যদিও জানি এটার মধ্যে ঐতিহাসিক উপাদান যদি 80% হয়, আর 20% আছে কাহিনী, কিংবদন্তি, অলৌকিক কাহিনী। ধরো ফর এক্সাম্পল, এবার আমি এখানে এবার বোঝা যাবে, গল্পটা যদি সংক্ষেপে বলি বোঝা যাবে। রাজমালা আমরা দেখতে পাচ্ছি মহারাজা ত্রিপুর, এরা হলো যুধিষ্ঠিরের বংশধর, ধার্মিক বংশেই জন্ম ত্রিপুরের, কিন্তু তিনি হচ্ছেন দৈত্য কুলে, যেমন প্রহ্লাদ থাকে আবার প্রহ্লাদ কুলে দৈত্য হয়। তো ত্রিপুর ছিলেন দ্বিজে মানে বিদ্বেষী, দেবতা বিদ্বেষী, ব্রাহ্মণ বিদ্বেষী এমন একজন রাজা। তিনি শিবের নিন্দায় সবসময় পঞ্চমুখ থাকতেন। শিবনিন্দা যখন তিনি করতে করতে এমন একটা জায়গায় চলে গেলেন, শিবেরও মানে বিরক্তি চলে এলো, আর প্রজার উপর তার অত্যাচার প্রবল ছিল, বেশি। তিনি শোষক রাজা ছিলেন। সুতরাং শিব একটা সময়ে রাজমালায় পাচ্ছি ওইখানেই অলৌকিক বিষয়টা। শিব নিজে রাজপ্রাসাদে ঢুকে ত্রিবেগের সিংহাসনের কাছে গিয়ে নিজের ত্রিশূল দিয়ে ত্রিপুরকে হত্যা করলেন। হত্যা করার পরে এবার রানী যে হীরাবতী, তিনি ধার্মিক মহিলা, তিনি শিবের কাছে প্রার্থনা করলেন যে আমি তো নিঃসন্তান, এখন তুমি তো আমার হাজব্যান্ড, আমার স্বামীকে হত্যা করে ফেলেছ, তো আমার রাজত্বকে দেখবে, আমি আমার বংশধর কোথা থেকে আসবে, আমি তো সতী নারী, আমি তো আরেকটা বিয়ে করতেও পারবো না। তো সেই ক্ষেত্রে তুমি আমার বংশরক্ষার কী ব্যবস্থা করলে? বলছে আমি তোমাকে বর দিচ্ছি। ওরা দিতেন তখনকার দিনে, মুনি ঋষি মানে দেবতারাও বর দিতেন যে আমি বর দিচ্ছি, তোমার একটা পুত্র হবে। এই পুত্রটি ত্রিলোচন। পুত্রটি জন্মাবার সঙ্গে দেখা গেল তার 3টে চোখ, এই জন্য তার নাম রাখা হলো ত্রিলোচন, মানে শিবের বরে জন্ম, শিবপুত্র বলাই যায়। এই ত্রিলোচন জন্মাবার ঠিক আগের একটু কথা বলে নেওয়া দরকার। নদী থেকে স্নান করে ফিরছিলেন। এখনকার দিনে শাওয়ার টাওয়ার সিস্টেম এগুলো ছিল না, স্নানঘর এইসব ছিল না, বাথরুম আমাদের ছিল না, ওয়াশরুম ছিল না। তো ওখানে স্নান করে রানী যখন ফিরছেন তখন তিনি দেখলেন একটি শিমুল গাছের ডালার মধ্যে বসে 14 জন দেবদেবী কাঁপছে ভয়ে। কাহিনী তো কাহিনী, কেন 14 জন দেবদেবী, তার মধ্যে শিব আছে, বিষ্ণু আছে, এরা আছে, সবাই কাঁপছেন, দেবদেবীরা কাঁপছেন। কী ব্যাপার? বলছে ওই দেখো একটা ভয়ঙ্কর মহিষ
তাদের ভয়ে আমরা কাঁপছি। তো কী করতে হবে, তোমার যদি বক্ষবন্ধনী, ট্রাইবাল মেয়েরা একটা বক্ষবন্ধনী হিসাবে যেটাকে ব্যবহার করে রিয়া, একটা রিয়া, এখন রিয়া পাসরা আমাদের তো উত্তরীয় হিসেবে ব্যবহার করি, হ্যাঁ, খুব ঐতিহ্যবাহী একটা বিষয় ট্রাইবাল কালচারের মধ্যে। তোমার বক্ষবন্ধনী মানে রিয়াটি যদি খুলে মহিষের গায়ে ছুঁড়ে দাও, তাহলে মহিষটা বশীভূত হবে। বশীভূত হলে তাকে বলি দিয়ে আমাদের রক্তপান করাবে, তোমার প্রাসাদে আমরা থাকবো, তুমি আমাদের অর্চনা করে পূজা করবে। তো মহারানী হীরাবতী তাই করলেন, তার রিয়াটি মানে বক্ষবন্ধনটা খুলে মহিষের উপরে ফেলে দিলেন, সিংহের উপরে। মহিষ বশীভূত হলো, তাকে রানীর যারা সাঙ্গপাঙ্গ তারা ধরে নিয়ে গেল, তাকে বলি দিয়ে তাদের রক্ত দিয়ে তারা পূজা। এই জন্য দেখবে চতুর্থ দেবতার পূজায় বলি রক্ত লাগে, বাটিতে করে 14 জন দেবদেবীর সামনে একটি একটি বাটিতে করে বলি রক্ত দিতে হয়। এমনি তো পশু বলি হয় পূজার সময়, তাছাড়া এটা দিতে হয় ওই সময়, কারণ তারা রক্ত চেয়েছেন দেবীর কাছে। পূজা আচ্ছা হলো, অনেক কাহিনী আছে, আমি সংক্ষেপ করে ফেললাম। তো এখন প্রথমে দেখা যায় চতুর্দশ দেবদেবী চাইলেন যে ত্রিপুর বংশীয় যে মানে রানী, তার যে রানী হীরাবতী দেবীর পূজা পাবেন এবং তার পুত্র ত্রিলোচনও তার পূজা করবেন। এই জন্য বর দিয়ে তার এই ছেলেটিকে দান করলেন। তো সেই থেকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দশ দেবদেবী ত্রিবেগের যে রাজপ্রাসাদে পূজা আচ্ছা পেয়ে আসছে, তো কুলদেবীতে পরিণত হলেন। সেই থেকেই সেই পূজা চলেই আসছে। চলে আসতে আসতে শেষ পর্যন্ত আমরা এক সময় দেখলাম যে ত্রিপুরের যে পুত্র মানে ত্রিলোচনের যে পুত্র দৃকপতি এবং দক্ষিণ, দুই ভাই। দৃকপতি বড় ভাই দুইটা মামার সিংহাসনটাও তিনি দখল করতে পারলেন, মামার কোনো ছেলে বলেছিল না। আবার পিতৃ সিংহাসনটাও দখল করতে চাইলেন। এটার মধ্যে দক্ষিণ কিন্তু বসেছিলেন, দক্ষিণকে তাড়িয়ে দিলেন। দক্ষিণ আমাদের উত্তর ত্রিপুরায় সাম্বুল নগর বলছি এখন, যেটাকে কৈলাসহর এলাকা, ধর্মনগর এলাকা, এখানে এসে নতুন করে একটা খুলমা নামক খলম্মা এরকম মানে একটা মনু নদীর তীরে একটা নতুন রাজধানী করলেন। এবং তিনি আসার সময় ওই চতুর্দশ দেবতার যে মূর্তি বা পূজা যাই হোক, মূর্তি তো তখন ছিল না, আমরা অনুমান করছি যে যদিও রাজবেলায় বলা হচ্ছে যে মূর্তিগুলো শিব নিজে তৈরি করে দিয়েছেন, কোথাও লেখা আছে যে বা কেউ ব্যাখ্যা করছেন যে না শিবের তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল, কেউ বলছে যে ত্রিলোচন নির্মাণ করিয়েছিলেন। সে যাই হোক, মূর্তিগুলো সেই প্রতীকী মূর্তি হোক আর যে কোনো মূর্তি হোক, চতুর্দশ দেবতার মূর্তিগুলোকে তিনি নিয়ে এলেন। তো এভাবে ত্রিপুরাতে ঢুকলো, বর্তমান ত্রিপুরাতে উত্তরাঞ্চলে ঢুকলো। তারপর যজুর বা 10ম শতাব্দীতে তোমরা জানো যে রাঙ্গামাটি জয় করলেন, যেটার নাম উদয়পুর হয়েছে, উদয় মানিক্যের নামে উদয়পুর হয়েছে। রাঙ্গামাটিতে চতুর্দশ দেবতার মন্দিরও তিনি করলেন। সেই মন্দিরটি এখন পরিত্যক্ত অবস্থা আছে। চতুর্দশ দেবতার মন্দির একটি উদয়পুরে এখনও আছে, স্টিল নাম আছে। তো সেই যাই হোক, তারপরে আমরা জানি যে সেই বংশীয় রাজা কৃষ্ণ মাণিক্য মোগল আক্রমণ এবং মক আক্রমণের তিতিবিরক্ত হয়ে রাজধানী নিয়ে এলেন। 1777 সময়ে তিনি রাজধানী মানে যেটা খয়েরপুর অঞ্চল, এখানে রাজধানী করলেন। তো রাজধানী যখন করলেন তখন তো তার নাম আগরতলাই। আচ্ছা, সেখান থেকে যখন তার বংশধর কিশোর মাণিক্য যখন বর্তমান আগরতলায় নিয়ে এলেন, তখন এটা হয়ে গেল পুরান হাবিলি বা পুরাতন আগরতলা। আর নতুন আগরতলা তো আগরতলাই হলো। তো আমরা এখন খয়েরপুর বলছি চিনবার সুবিধার জন্য, পুরাতন আগরতলা বললে অনেকে চিনতে পারে না। তো সেই যাই হোক, এইভাবে দেখা যাচ্ছে এখানেও মন্দিরটা হলো। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, ওখান থেকে ত্রিপুরেশ্বরী দেবীকে রাজা নিয়ে এলেন না, ওখানের ভক্তবৃন্দের জন্য রেখে এলেন, যেটা আজকে সারা পৃথিবীর কাছে পরিচিত ত্রিপুরেশ্বরী মন্দির। কিন্তু চতুর্দশ দেবতার মূর্তিগুলো কিন্তু নিয়ে এলেন বা পূজার আসনগুলো নিয়ে এলেন। নিয়ে আসার ফলে হচ্ছে কি, বর্তমান চতুর্দশ দেবতার মন্দির যেটা আছে উদয়পুরে, দেখতে পাবে গেলে যে কেউ দেখিয়ে দেবে, গুণবতী গুচ্ছ মন্দির টন্দির এগুলোর কাছাকাছি হরি মন্দির টন্দির অনেকগুলো মন্দির আছে। তো মানে উদয়পুর শহরের চারিদিকেই অনেক মন্দির, বিষ্ণু মন্দির এগুলো রয়েছে, ভুবনেশ্বরী মন্দির নদী পার হয়ে রয়েছে। তো ওই মন্দির চতুর্দশ দেবতাকে কিন্তু কুলদেব দেবী যেহেতু নিয়ে এলেন, ত্রিপুরেশ্বরীকে এখানে রেখে এলেন। আবার যখন কিশোর মাণিক্য রাজধানী এখানে নিয়ে এলেন, সেখানে আবার চতুর্দশ দেবতাকে রেখে এলেন পুরাতন আগরতলায়। ক্যারটাকে নিয়ে এলেন, ক্যার পূজাটাকে নিয়ে এলেন রাজপ্রাসাদের সামনে। এখন এই তো সামনে এইটা শেষ হলেই ক্যার পূজা, গড়িয়া পূজাগুলো চলে আসছে দিঘির পারে। আগে ক্যার চমনিত হতো, এটা তাও দেখবে একটা বাঁশের একটা মুলি বাঁশ দিয়ে একটা ক্যার, তারা বাঁশ দিয়ে যে মানে দেবদেবীর মূর্তি নির্মাণ করতো, তার আরেকটি প্রমাণ এখন পর্যন্ত গড়িয়া মূর্তি নাই।
গড়িয়ার একটা বাঁশকে তার নানা কাপড় টাপড় দিয়ে সাজিয়ে দেওয়া হয়। ইদানিং একটা পিতলের একটা মুখ বানানো হয়েছে, এটা ফিটিং করা হয়, লাগানো হয়। যাই হোক, ভক্তিতে ভগবান, আমরা ভক্তিতে আমরা একটা কাঠের খণ্ডকেও কাষ্ঠখণ্ডকেও দেবতা মনে করতে পারি, কোনো অসুবিধা নেই। নারায়ণ শিলা মানে একটা পাথর রাস্তাঘাটে পাওয়ার পরে তার মধ্যে চন্দন টন্দন দেওয়ার পরে এটা নারায়ণ শিলা হয়ে গেল, হয়, এগুলো কোনো ব্যাপার না, সকল ধর্মে এরকম ব্যাপারটা আছে। সে যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দশ দেবতা বা 14 জন দেবদেবী তারা একেবারে ওইখান থেকে রাজমালার সূত্র ধরে বলছি, ত্রিবেগ থেকে সেই পূজা গড়াতে শেষ পর্যন্ত আমাদের খয়েরপুরে পর্যন্ত চলে এলো। এখান থেকে রাজধানী সরার পরেও ক্যার চলে এলো বটে, যেখানে এখন ক্যারচমনি একটা নাম হয়েছে, এখানে ক্যার পূজাটা হতো। পরবর্তীকালে গণ্ডি মানুষজন বেড়ে গেছে, গাড়ি ঘোড়া বেড়ে গেছে, ক্যারের মধ্যে পূজার সময় কোনো কেউ ঢুকতে পারে না, জন্ম হতে পারে না, মৃত্যু হতে পারে না, এই হতে পারে না। ব্যাপারটা শুদ্ধতা রক্ষা করার জন্য তার সীমানাটাকে আরও সংকুচিত করে রাজপ্রাসাদের মধ্যে রাখা হলো। দিঘির পারে এখন ক্যার পূজা হয়, ক্যারচমনি ক্যার পূজা হয় না। সে যাই হোক, কেউ কেউ আজকাল করে, নতুন ছেলেমেয়েরা বা অনেকে দেখছি ক্যারচমনির আশেপাশের মানে ক্যার পূজা এখনও করে না, সেটা রাজ তত্ত্বাবধানে হতে হবে। আসলে এখন রাজা তো নাই, সুতরাং খাচ্চি পূজারও দায়িত্ব এখন গভর্নমেন্ট, মানে গণতান্ত্রিক সরকার। ক্যার পূজারও তাই, সরকারের তো লক্ষ্মীনারায়ণ বাড়ির পূজা, ত্রিপুরেশ্বরী মন্দিরের পূজা সমস্তগুলো সরকারি তত্ত্বাবধানেই হচ্ছে। নেক্সট তোমার কোনো যদি প্রশ্ন থাকে? নেক্সট বলতে চাইবো যে 14 জন যে দেবদেবী আছে ওনাদের একটু পরিচয়টা যদি জানতে পারি। ঠিক আছে, এটা তো অবশ্যই আমাদের জানতে হবে। দেখা যাক, একটা জিনিস হলো কি, আমি বারবারই বলছিলাম যে একটা মেলবন্ধন, জাতি উপজাতির একটা মেলবন্ধন এমনিতেই ত্রিপুরায় আছে। ত্রিপুরাতে একেবারে 7ম শতাব্দী থেকেই, আমরা যদি মনে করি যে অনেক পরে আমাদের মেলবন্ধন হয়েছে, কেউ কেউ বলেন যে মহারাজার দ্বিতীয় রত্ন বা প্রথম রত্নমাণিক্যের সময় আমাদের মেলবন্ধন হয়েছে, তিনি 10,000 বাঙালিকে নিয়ে এসেছিলেন। নট দ্যাট, আমি মানে প্রমাণ করে দিতে পারবো বা আমরা প্রমাণ করে দিতে পারবো যে পিলাক সভ্যতার যে গড়ে উঠেছিল দক্ষিণ ত্রিপুরা, জোলাইবাড়িতে 7ম শতাব্দীতে এটা গড়ে উঠেছিল। এবং সেখানকার যে মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা কিছু আছে, টেরাকোটার কাছ থেকে আরম্ভ করে এইসব দেখা যাচ্ছে, ট্রাইবাল কালচার, মঙ্গোলিয়ান কালচারও আছে। বাঙালি মানে গুপ্ত কিংবা পাল বংশীয়, তখন তো পাল রাজারা 8ম শতাব্দী 7ম শতাব্দীতে চলে এসছে, আর গুপ্তমরা 6ষ্ঠ শতাব্দীতে ছিল। সুতরাং তাদের যে আর্কিটেকচার আমরা স্থাপত্য ভাস্কর্য শিল্প যাকে বলি বা প্রত্নতাত্ত্বিক যেটা আমরা নিদর্শন বলি, তাতে দিল্লি থেকে যারা এসেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে, তারাও বলছেন যে এখানে 7ম শতাব্দীতে এখানে বিশাল একটি নগর সভ্যতা গড়ে তুলেছিলেন ট্রাইবাল এবং বাঙালি মিলেমিশে। তার মানে 7ম শতাব্দীর থেকেই বাঙালি ট্রাইবালরা এখানে ছিল। তো পরবর্তীকালে নানা কারণে মানুষ এইরকম বলতে বলতে অনেক সময় অসত্য সত্য হয়ে যায়, সত্য অসত্য হয়ে যায়, সেটা আমাদের বক্তব্য না। বক্তব্য হচ্ছে এই মেলবন্ধনটা কিন্তু একেবারে গোড়া থেকে ছিল। এখন 7ম শতাব্দীতে যদি পিলাক নগরী গড়ে উঠে থাকে তো তার আগেতেই সভ্যতা শুরু হয়েছিল। আমরা এখানে যে বসছি তার আগে একটা পূর্ব প্রস্তুতি ছিল, একদম হুট করে আমরা এখানে চলে আসিনি। তো সুতরাং যখন আমি বলছি 7ম শতাব্দীতে আমরা এটা করেছি, তার আগে থেকেই প্রিপারেশনটা শুরু হয়েছিল। আর বৃহত্তর বঙ্গের সঙ্গে তখন ত্রিপুরার একটা সংযোগটা ছিল, এখনকার মতো বর্ডার ছিল না। তো সমতটের যে সম্রাট বলি আমরা, রাজা বলি, তাদেরই একটি সামন্ত রাজ্য ছিল পিলাক, যার নাম হরিগালা মণ্ডলের রাজধানী ছিল পিলাক। সুতরাং তখনকার সময়ে বাংলার যে সীমানা, মানে ত্রিপুরার যে সীমানা, একেবারে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত, ওদিকে বঙ্গোপসাগর পর্যন্ত দেখবে যে ত্রিপুরা নামের যে উৎস, ওই তুইফ্রা মানে কাছেই জল, মানে সমুদ্র কাছেই, এরকম বলা আছে। আর আমরা এমনি তো দেখছি কল্যাণ মাণিক্য, বিজয় মাণিক্য, এদের সময় সাম্রাজ্য বিস্তার হতে হতে আমাদের একটা সময় তো কুমিল্লা টুমিল্লা সবই ত্রিপুরার মধ্যে ছিল। নোয়াখালীর একটা অংশ, ঢাকার একটা অংশ, সিলেটের একটা অংশ ত্রিপুরার মধ্যে ছিল, বৃহত্তর ত্রিপুরা, তার ম্যাপ পাওয়া যায়। তো সেই জায়গায় আমি যে উত্তরটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই মেলবন্ধনের যে সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসীদের যে ধর্ম, আদি ধর্ম, আর্যীকরণ অর্থাৎ আর্য ধর্ম গ্রহণ করবার পূর্বে ট্রাইবেলদের তো নিজস্ব একটা ধর্ম ছিল। গাছের পূজা, বাঁশের পূজা, পাহাড়ের পূজা, সমুদ্রের পূজা, জলের পূজা তারা করতো অন্য নামে, তাদের কিছু নাম ছিল। সেই নামগুলোকে তখন কী ছিল আমরা জানি না, ককবর যে নামগুলোকে আমরা পরবর্তীকালে পাচ্ছি সেগুলোকেই ধরে এখন কথা বলতে হবে। তার মধ্যে আবার রাজমালা, সংস্কৃত রাজমালা একটা আছে, বাংলা রাজমালা একটা আছে, সেখানে কি বলা হয়েছে এদের নাম সেটা এখন বলবো। দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি যে
যে ট্রাইবাল বা জনজাতি উপজাতির কথাটা এখন আর বলি না আমরা, কারণ তারাও একটা জাতি, তো তবুও চিহ্নিত করার জন্য একটা জনজাতি কথাটা বলছি। তাদের প্রধান দেবতা মতাই কতর, আমাদের শিবের স্থলাভিষিক্ত শিবের মতো। প্রধানা দেবী হচ্ছে মতাই কতর মা, চতুর্থ দেবতার মধ্যে যারা আছেন আর কি। শস্যের দেবী মাইলো মা, আমরা লক্ষ্মীর স্থানে তিনি আছেন। জলের দেবী তুই মা, তুই শব্দের অর্থ হচ্ছে জল, গঙ্গার স্থানে। গঙ্গা দেবীকে তারা বলে, জলের দেবীকে তারা তুই মা বলে। কার্পাসের দেবী, কারণ জম কেন্দ্রিক জীবনে তো তারা কার্পাস চাষ করতো, কার্পাস দিয়ে তুলা নিজেরা কোমর তাতে পাসরা তৈরি করতো, বা রিয়া বলছিলাম যা কিছু, তারা সব স্বাবলম্বী ছিল। তো বাজার থেকে তো কিছু কিনতো না তারা, এক পাহাড় থেকে এক পাহাড়ে যাচ্ছে, এক পাহাড় থেকে যাচ্ছে। সভ্য জগৎ বলতে আমরা এখন যা বুঝি হাট বাজার শপিং মল, এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। সুতরাং কার্পাস তাদের খুব উল্লেখযোগ্য বিষয়। পূজাতে কার্পাস লাগে, তাদের পরনের বস্ত্র তৈরি করার জন্য কার্পাস লাগে। এজন্য কার্পাসের একজন দেবী আছেন খুলমা। সমুদ্রের দেবতা আখাত্রা, সমুদ্রের দেবতা। সমুদ্রের তখন সমুদ্র ত্রিপুরার সীমানা সমুদ্র পর্যন্ত ছিল। এই চট্টগ্রাম সব ত্রিপুরার মধ্যেই ছিল একটা সময়। ধন্যমাণিক্য তো চট্টগ্রাম জয় করেছে, তুমি জানোই। 1501 খ্রিস্টাব্দে তিনি ত্রিপুরেশ্বরী মন্দির, মানে মন্দিরে ত্রিপুরেশ্বরী প্রতিষ্ঠা করলেন। তো চট্টগ্রাম জয় করে পাওয়া মূর্তি, চট্টগ্রাম থেকে এই মূর্তি নিয়ে আসা হয়েছে। তারপর কালী নামে পূজা করা হচ্ছে। সেই যাই হোক, সমুদ্র দেবতা আখাত্রা, আকাশের দেবতা বিকিত্রা, পাহাড়ের দেবতা সংগ্রাম, পিতৃপুরুষের দেবতা কালিয়া, যুদ্ধের দেবতা গরিয়া, গৃহ দেবতা নক্ষমতাই, অরণ্য দেবী বাইচুংমা, প্রসব বেদনার দেবী। এখানে একটা দেবীর কল্পনা করা হয়েছে, প্রসব বেদনা মেয়েদের হয়, ডাক্তার কবিরাজ তো কিছুই নাই তখন, সুতরাং দেবী রক্ষা করবেন। সুতরাং তার নাম হচ্ছে সিরিজে মধু, সিরিজে মেদু, প্রসব প্রসব বেদনার দেবী। মৃত্যুর দেবতা তুমনাই রক, বুঝতে পারছো। সেই সঙ্গে আরও দুজন দেবতা আগের দিন পূজা হয়। এই যে এখানে চতুর্দশ দেবতার পূজা বা খার্চি পূজা যেদিন হলো, তার আগের দিন এটার পূজা হয়ে গিয়েছে লাম্পরা দেবতা। লাম্পরা হচ্ছে পথের দেবতা। রাস্তাঘাট ছিল না, প্রায় পথ ভুল হতো, তো পথ ভুল হলে তারা লাম্পরাকে স্মরণ করতো, লাম্পরা দেবতা পথ দেখাও, এইভাবে তারা। তো ফলে আমরা এখন চতুর্থ দেবতার নাম পেয়ে গেলাম। দেখো এখানে 14 জন হয়ে গেছে লাম্পরাকে বাদ দিয়েই, কেমন। এবার সংস্কৃতর রাজমালায় কি বলেছে? শঙ্করঞ্চ শিবানীঞ্চ মুরারিং কমলাং তথা ভারতীঞ্চ কুমারঞ্চ গণেশং মেধসং তথা ধরণিং জাহ্নবীং দেবীং পয়োধিং মদনং তথা। মদনং বলতে ওই কামদেব। আর হুতাশঞ্চ নগেশঞ্চ, নগেশঞ্চ বলতে হিমালয় পর্বত, আর হুতাশ হতে ওই হুতাশঞ্চ হচ্ছে অগ্নিদেবতা। হ্যাঁ, তো নগেশঞ্চ দেবস্থা শুভবহা, তারা শুভ মঙ্গল করেন, এই চতুর্থ দেবতা। এখন বাংলা রাজমালার মধ্যে একটা বলা হয়েছে হর উমা হরি মা বাণী কুমার গণেশ ব্রহ্মা পৃথ্বী অবধি করি অগ্নি কামেশ। যেখানে আমরা একটু আগে ওই বললাম যে মদনং তথা বললাম, এটাই কামেশ বলা হয়েছে এখানে। আচ্ছা, হিমালয় অন্ত করি, ওই হিমালয়ের কথাটা ওই যেখানে নগেশঞ্চ বলছিলাম, হিমালয় অন্ত করি চতুর্দশ দেবা অগ্রেতে পুজিব সূর্য পাছে চন্দ্র সেবা। বুঝতে পারছো? চতুর্থ দেবতার মধ্যে যদিও চন্দ্র এবং সূর্যের ব্যাপারটা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে বাংলা অনুবাদ করতে গিয়ে 2 জন দেবতার নাম উল্লেখ করেছেন, কেমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃত যে রাজমালাতে যে দেবদেবীদের কথা বলা আছে, তারা ওই বাংলা রাজমালা যেটাতে ওটাতে ওই নামেই আছে। আর ককবরক নামগুলো আমার মনে হয় আরও পরবর্তীকালে হয়েছে, কারণ ককবরক ভাষাটাই তো ওই সময় ত্রিলোচনের সময় হয়নি, না ত্রিপুরের সময় হয়নি, অনেক পরে। 100 বছর ককবরক ভাষার যদি বয়স 100 বছর হয়ে থাকে, 100 বছর আগে হয়েছে আমরা এরকমই জানি। তো হলেও ওটা তো কয়েকশো বছর আগের কথা না। তো এইভাবে আমরা 14 জন দেবদেবীর নাম পাচ্ছি। এখন এখানে একটা কথা আছে, কারা বানিয়েছিলেন? চতুর্দশ দেবতার চতুর্দশ মুখ নির্মাইয়া ছিল শিবে আপনার সম্মুখ। মহাদেব নিজে, রাজমালা বলছে মহাদেব নিজেই তার সামনে এই মূর্তিগুলো বানিয়েছিলেন। এটা অলৌকিক, এটা রাজমালা বললেও আমরা ইতিহাসসম্মতভাবে এটাকে গ্রহণ করতে পারি না, কারণ শিব ঠাকুর তো ঐতিহাসিক চরিত্র নয়, ঠিক আছে না। মহাদেব, হ্যাঁ, দুর্গা আমাদের ঐতিহাসিক চরিত্র নয়, আমরা হিস্ট্রিতে এদের নাম তো পাবো না। সুতরাং এটা একেবারেই আধ্যাত্মিক বিষয় বা অনুভবের বিষয়। তো এখানে
প্রকৃতপক্ষে রাজমালাতে মাহাত্ম্য প্রমাণ করার জন্য বা মাহাত্ম্য বৃদ্ধি করার জন্য সকল ধর্মেই দেবদেবীদের মাহাত্ম্য বৃদ্ধি করা হয়েছে, তীর্থভূমির মাহাত্ম্য বৃদ্ধি করা হয়েছে নানা কাহিনী সংযোজন করে। যেমন ত্রিপুরেশ্বরী মন্দির বলা হয়েছে, এটা কি দেবী বলেছেন সূর্য যেখানে উঠবে সেখানে আমাকে রাখবে। তো চট্টগ্রাম থেকে আস্তে আস্তে মূর্তি যেখানে সূর্য মানে উদয় হয়ে গেছে সেখানে রাখা হয়েছে। ব্যাপারটা কিছু না, ভক্তদের সামনে এটা বলার জন্য। পুরীর মন্দির ভাসতে ভাসতে গাছ একটা টুকরে এলো, তারপর জগন্নাথ হয়েছে। এগুলো হচ্ছে ভক্তদেরকে আকৃষ্ট করার জন্য কিছু কাহিনী প্রয়োজন হয়, এবং সেই কাহিনী ভক্তবৃন্দের মাঝখানে ছড়িয়ে দিতে পারলে তীর্থের একটা মহিমা বৃদ্ধি পায়, আকর্ষণ বাড়ে। আরে এই ব্যাপার অলৌকিক, মানুষ অলৌকিক জিনিস পছন্দ করে। সেই জায়গায় তো ভক্তির সঙ্গে অলৌকিকতার কিছু সম্পর্ক রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে যদি তুমি প্রশ্ন করো মূর্তিগুলো কখন হয়েছে, আমাদের ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক এই দৃষ্টিকোণটা একটা রাখতে হবে। রাখলে দেখব যে আমরা চতুর্দশ দেবতার মূর্তিগুলো তৈরি হয়েছে পঞ্চদশ শতাব্দীর অনেক পরে। কারণ আমি একটু আগে বললাম পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ 1464 খ্রিস্টাব্দে তখনও চতুর্দশ দেবতার কোনো মুন্ড মূর্তি আমরা যেটা দেখতে পাই এখন সেটা কিন্তু ছিল না। থাকলে ওনার মুদ্রাতে বা কোনো তাম্রলিপিতে কিংবা কোনো প্রস্তরলিপিতে, শিলালিপিতে এগুলো থাকতো। সেই যাই হোক, কালে কালান্তরে আমাদের অনেক কিছু অদল বদল হয়। নেক্সট কোশ্চেন। নেক্সট আমি বলতে চাইবো যে বিভিন্ন পূজা আমরা দেখি ব্রাহ্মণ দ্বারা হয়ে থাকে, কিন্তু এখানে খার্চি পূজায় দেখা যায় যে রাজ পরিবারের বা ত্রিপুরী যে চন্তাইদের দ্বারা পুজোটা হয়ে থাকে। এটা ব্রাহ্মণ ধর্মের সাথে কতটুকু যোগসূত্র আছে? দেখো, এখানেও আমি যেটা বলবো, এখানে একটা মেলবন্ধন ঘটেছে, মেলবন্ধনের মিশ্রণ। আর্য, বৈদিক আর্য সভ্যতা বা ব্রাহ্মণ্য সভ্যতা, ব্রাহ্মণ্য ধর্ম এবং ব্রাহ্মণ্য ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম, গাণপত্য ধর্ম, সৌর ভাবনা, সব কিছুর সঙ্গে সঙ্গে আদিবাসীদের যে আদি ধর্ম, সর্বপ্রাণবাদী ধর্ম বলা হয় এটাকে। সর্বপ্রাণবাদী ধর্ম মানে কি, গাছে বাসে সর্বত্রই ঈশ্বর বিরাজমান। এটা কিন্তু একেবারে নিউ কনসেপ্ট, নট দ্যাট, সেরকমও না। তোমরা প্রহ্লাদের কাহিনী দেখবে, প্রহ্লাদ বলছিলেন যে এই স্তম্ভের মধ্যে আমার নারায়ণ আছেন। হিরণ্যকশিপু বলছিলেন যে অসম্ভব, থাকতে পারে না, আমি পদাঘাত করছি, দেখি তোমার এখান থেকে নারায়ণ কী করে তোমার রক্ষা করেন। তখনই তো নরসিংহ অবতার। তাহলে মহাভারতের মধ্যে বিষয়টা চলে এসছে। তো মহাভারত আজ থেকে 5000-6000 বছর আগে রচিত হয়েছে। তাহলে হিন্দু ধর্মের মধ্যেও, বৈদিক ধর্মের মধ্যেও সর্বপ্রাণবাদী অর্থাৎ সব প্রাণীর মধ্যে ঈশ্বর রয়েছেন। দেখো না, বিষ্ণু কুর্মা অবতার, বরাহ অবতার, মৎস্য অবতার। তিনি মাছ হয়েছিলেন, তিনি বরাহ বলতে শুকর মূর্তিতে, বা কচ্ছপ মিন মানে মাছ, নানা রূপ। অর্থাৎ কিনা আমরা যাদেরকে ইতর প্রাণী বলি, অর্থাৎ সাধারণ প্রাণী বলি, এদের রূপ নিয়েও, এটা বৌদ্ধ জাতকের মধ্যে এই ব্যাপারটা আছে। গৌতম বুদ্ধ এই নিয়ে এই রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই যাই হোক, ফলে দেখা যাচ্ছে যে তোমার দেবদেবীদের, তোমার প্রশ্নটা কী ছিল জানি? আমার প্রশ্নটা ছিল যে ব্রাহ্মণ ধর্মের, হ্যাঁ, ইয়েস মনে পড়েছে। সুতরাং ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে, ব্রাহ্মণ্য ধর্ম অনেক পরে আমাদের ভারতবর্ষে প্যারালালি, যেমন মনে করো দ্রাবিড় সভ্যতা, বৈদিক সভ্যতার, কেউ বলছে সমসাময়িক কালে, আবার অনেকে বলছেন যে না, বৈদিকদের মানে বেদের বৈদিক আর্যরা ক্যাপাডোসিয়া, বিস্টোলা নদীর তীর, জার্মানি, লিথুনিয়া, এখান থেকে যখন তারা আসেন, তার আগেই দক্ষিণ ভারতের দ্রাবিড় সভ্যতা, মহেঞ্জোদারো, হরপ্পা, যেটা তোমরা পড়েছ, সেখানে একটা সভ্যতা গড়ে উঠেছিল আগে থেকে। সেখানে তোমরা পড়েছ 3টে সিংওয়ালা, ত্রিশৃঙ্গ বিশিষ্ট শিব, মানে পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে, দেবী মূর্তি পাওয়া গেছে। অর্থাৎ কি না, একেবারে বৈদিক আর্যরা তাদের আগমনের পূর্বেই এখানে তো একটা ধারা ছিল। সেটা জনজাতি সম্প্রদায় হতে পারে কিংবা অনগ্রসর অন্য জাতি সম্প্রদায়ের লোকও হতে পারে। তো এখানে যে ধর্মধারা, সেটাকে আমরা পরবর্তীকালে আমরা আর্যীকরণ যাকে বলা হয়, আর্য ধর্ম গ্রহণ করলাম। যেমন ত্রিপুরার ট্রাইবেলরা যারা, তারা হিন্দু ধর্মের সংস্পর্শে এলো, ব্রাহ্মণ ধর্মের সংস্পর্শে এলো। আসার পরে কী হলো, রাজমালাতে তারা বলছে আমরা চন্দ্রবংশীয়, তারা বলছে আমরা ক্ষত্রিয়, আমরা যুধিষ্ঠিরের বংশধর। ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, কিন্তু বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নেই, বিশ্বাসে মিলাই কৃষ্ণ তর্কে বহুদূর। তো এখন যে বলা হচ্ছে, এই বলার হেতুটা কি? মিলন ইচ্ছা, অর্থাৎ আমি আর্যদের সঙ্গে মিলব। আমি আর্যদের বংশধর বলা মানে কি, আমি আর্য।
অর্থাৎ তারা আর্য ধর্মে যাওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু চলে এলো, মানে বৈষ্ণব ধর্ম চলে এলো, ব্রাহ্মণ্য ধর্ম চলে এলো। যেমন নারায়ণ, এটা ব্রাহ্মণরাও পূজা করে নারায়ণ শিলার, আবার বৈষ্ণবরাও করে, বৈষ্ণব ধারা। শাক্তরা অবশ্য শক্তি দেবীর পূজা করেন। তো এইভাবে একটা মিলন ঘটেছে, অর্থাৎ অনার্য এবং আর্য বা জনজাতি এবং জাতিদের মধ্যে যারা আগে আর্য ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে মেলবন্ধন। এর মধ্যে বৌদ্ধ ধর্মের একটা প্রভাব লেনদেন আছে হিন্দু ধর্মের মধ্যে, বিশেষ করে মূর্তি পূজাটা হিন্দুদের মধ্যে ছিল না। বৌদ্ধ মহাযানী বুদ্ধদের প্রভাবে এই মূর্তিগুলো এসছে। যেমন মনে করো মনসা পূজা আসছে, তো জাঙ্গুলি দেবী প্রথম আবিষ্কৃত হলো বৌদ্ধ ধর্মে। এই জাঙ্গুলি দেবীকে হিন্দুরা পরবর্তীকালে গ্রহণ করলেন। নিম্নবর্ণের মধ্যে প্রথমে পূজা হতো মনসার, এই নিয়ে তো কাহিনী আছেই। চাঁদ শতকের সঙ্গে লড়াই তো এখানেই, উচ্চবর্ণের হিন্দু আর নিম্নবর্ণের হিন্দুর মধ্যে যে লড়াইটা, সেখানে দেবদেবীর মধ্যেও তিনি নিম্নকুটির দেবতা। যেমন মহাদেব একটা আর্য দেবতা নয়, অনার্য দেবতা। তো আর্য এবং অনার্যের যে মেলবন্ধন, যেটা আমরা এখন ঐতিহাসিকভাবে রবি ঠাকুরের লেখায় সর্বত্র বলছে, এই মিলবন্ধনটাই ভারতবর্ষকে এখন পর্যন্ত যেইটুকু দেখতে পাচ্ছ, মানে একটু শক্তিশালী দেখতে পাচ্ছ, এই মিলনের ফলে এটা হয়েছে। নাহলে তো আরও খণ্ড খণ্ড হয়ে থাকতাম, যদিও আমরা সম্পূর্ণ সাকসেসফুল হইনি এখন পর্যন্ত। সে যাই হোক, তো এখন এই ব্রাহ্মণ্য, তুমি খাচ্ছি পূজাতে চলে যাই, সেখানে যে পূজাটা হচ্ছে দেখো কী কী থাকছে, খাচ্ছি পূজায় কী কী থাকছে। প্রথমত হচ্ছে বাদ দাও, এখানে তো নেই। তো পূজার 14টা মূর্তি, প্রত্যেকটা মূর্তি ট্রাইবেলদের মতো নয়, আর্যদের মতো। টিকালু নাক, আয়ত চক্ষু, ডিম্বাকার মুখ, লক্ষ্য করে দেখো, মানে আলম্বাকার বলি আমরা, ডিমের মতো মুখগুলো, সবগুলো একরকম। প্রত্যেকের মাথায় 2টে শিং। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এগুলো শিং নয়, এটা হলো চন্দ্রকলা। প্রত্যেকের মাথায় চন্দ্রকলা। তাহলে ওই যে ত্রিপুরার মহারাজারা চন্দ্রবংশী বলছেন না, হ্যাঁ, চন্দ্রকলা। মূর্তিটির মধ্যে পাল শিল্পকলা, যে পাল যুগের যে শিল্পকলা আর গুপ্ত যুগের শিল্পকলা পরিপূর্ণ রিফ্লেকশন আছে এগুলোর মধ্যে। সামনে কি দেওয়া হচ্ছে, কলাপাতা প্রত্যেকের সামনে, ঘট দেওয়া হচ্ছে প্রত্যেকের। এগুলো কিন্তু আর্য বা ব্রাহ্মণ্য ধর্ম থেকে ব্যাপারগুলো প্রভাবিত হয়ে এসছে। চাল, তিল, সর্ষে, দুর্বা, তুলসী, বেলপাতা, তারপরে গিয়ে তোমার কার্পাস তোলা, ওই মিলন, মানে ট্রাইবেলদের যে কার্পাস তোলা। তারপরে তোমার বাঁশের চুঙ্গাগুলো থাকছে, প্রত্যেকটা বাঁশের মানে যেটা বলা হচ্ছে প্রতীকী মূর্তি। 14টা মূর্তির সঙ্গে 14টা বাঁশের খণ্ড মূর্তি রয়েছে। তারপরে হচ্ছে কবুতর, হাঁস, এগুলো আর্যদের যে শাক্ত মতে বলি প্রথা আছে। আমাদের ত্রিপুরেশ্বর মন্দিরে বলি প্রথা হয়। আমরা শ্যামা পূজাতে, অনেকের কালীবাড়িতে করে। আবার যারা বলি দিতে চায় না তারা চাল কুমড়া বলি দেয়, আঁক বলি দেয়, মানে রক্তপাতহীন বলিও হয়। সে যাই হোক, বলি রক্ত লাগে। তো চতুর্থ দেবতার এখানের ভিতরে যে তান্ত্রিক, বৈষ্ণব, গাণপত্য, শৈব এবং আর্য অনার্য সব রকমের জিনিসের একটা মিক্স দেখবে। বাতাসা লুট দিচ্ছে, বাতাসা লাগছে, চিনি লাগছে। এগুলো জনজাতিদের একটা সময় এগুলো ব্যবহৃত হতো না পূজাতে। তারা গঙ্গা পূজাটার মধ্যে যা করতো তত ওইটা মুরগি বলি বা পাঠা বলি এগুলো। সুতরাং এখানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে দেবদেবীদের নামের মধ্যে চলে আসো না, এদের যেই নামেই থাকুক না কেন। এই যে হর বলো, হর মানে তো মহাদেব, অনার্য দেবতা। উমা কিন্তু আর্য দেবী। হিমালয়ের ফর্সা, কালো নয়, টকটকে ফর্সা দেবী ভগবতী, যিনি হিমালয়ের গিরিরাজ কন্যা। হরি মানে বিষ্ণু, কেমন বাণী কুমার বলতে এখানে কার্তিক। তারপরে গণেশ তো জানোই, ব্রহ্মা দেবা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এইভাবে দেখবে যে অগ্নিদেবতা কামেশ। ফলে দেখা যাচ্ছে এখানে ব্রাহ্মণ্য ধর্ম, শাক্ত ধর্ম, গাণপত্য ধর্ম, বৈষ্ণব ধর্ম তার মেলবন্ধন ঘটেছে। চতুর্দেবতার যে নৈবেদ্যগুলো, সেখানে আমরা স্পষ্টত এখানে জনজাতি গোষ্ঠীর যে আদি যে নিয়মগুলো যেমন তার সঙ্গে প্লাস হয়ে গেছে ব্রাহ্মণ্য যে সমস্ত উপকরণগুলো, পূজা পদ্ধতিগুলো। এখন কথা হচ্ছে, হ্যাঁ, একটা বিষয়ে
মানে আমি বলছিলাম না পৃথিবীর কোনো ধর্ম কোনো পূজার সঙ্গে খার্চি পূজা মিলবে না। সেখানকার মন্ত্র হচ্ছে ককবরক ভাষা মন্ত্র। এই মন্ত্র লিখিত আকারে পাওয়া যায় না, তারা লেখে না, লিখিত আকারে আজও পাবে না, তুমি চেষ্টা করলেও পাবে না। এটা গুরুমুখী বিদ্যার মতো, তারা ওই এক চন্তাই মৃত্যুর আগে আরেক চন্তাই উত্তরাধিকারের কাছে শিখিয়ে যান। যে তার কারণ হচ্ছে কি, তারা মনে করেন এটা পবিত্র মন্ত্র, এটা লিখে গেলে যে কেউ উচ্চারণ করবে, হবে না। রাজাও যখন এই মন্ত্র শিখতে চাইছিলেন তাকে রাজচন্তাই, তিনি মানে রাজপুরোহিত, তারা চন্তাই বলতেন, রাজপুরোহিত বলেছেন যে এটা শেখানো যাবে না, তোমার ক্ষতি হবে, প্রজাদের ক্ষতি হবে। এটা মানে শুধু চন্তাইরা বংশানুক্রমে তারা পেয়ে থাকে, তা এটা তোমাদের পূজার কোনো অসুবিধা হবে না। সুতরাং রাজাকেও তারা এটা জানায়নি, অন্যদের জানানো। সুতরাং আরেকটা জিনিস যে আমাদের লক্ষ্মীর জন্য আলাদা ধ্যান মন্ত্র আছে, সরস্বতী পূজার সময় একটা আলাদা ধ্যান মন্ত্র আছে, বিষ্ণু পূজার সময়, কিন্তু চতুর্দশ দেবতার পূজার মধ্যে একটাই মন্ত্র, ধ্যান মন্ত্র। ধ্যান মন্ত্র একটাই, কারণ প্রত্যেকের চেহারা একরকম, আলাদাভাবে। সরস্বতীর সময় কুচ ভারে কী জানি বারে নানা রকমভাবে দেবী সরস্বতীর কতগুলো মন্ত্র আছে না, লক্ষ্মীর মন্ত্র আরেক রকম, বিষ্ণুর মন্ত্র গণেশপতি, সে গজপতি, তো তোমার লম্বা সুরের বর্ণনা, এক একজন দেবতার এক এক আকৃতি, মন্ত্রটাও বিভিন্ন ভিন্ন ভিন্ন। এখানে ভিন্ন কোনো ভিন্ন মন্ত্র নেই, একই মন্ত্রে সমস্ত চতুর্দশ দেবতার 14টা দেবতার পূজা হচ্ছে, ধ্যান মন্ত্র নেই। ফলে এটা একটা বৈশিষ্ট্য যেটা অন্য পূজার ক্ষেত্রে আমরা দেখতে পাই না, গেল একটা। আর তৃতীয় কথাটা হচ্ছে কি, ওই প্রশ্নটা ব্রাহ্মণ্য। আরও একটা মানে চমৎকার কথা বলি, তুমি খার্চি পূজাতে গেলে এখনই দেখতে পাবে, আগেও দেখেছো, খেয়াল করেছো কি না, এখানে রাজচন্তাই, যিনি ব্রাহ্মণ্য মঠটা পুরোপুরি মানেননি, চন্তাইয়ের পোশাক কিন্তু রাজপোশাক, জরির পাগড়ি, জরি বসানো পাগড়ি, জরির জামা, কোমর বন্ধ, কোমরে মানে একটা উত্তরীয়কে প্যাঁচ দিয়ে রাখা, পায়ে জুতা, নাগরাই জুতা, রাজচন্তাই, এদেরকে রাজচন্তাই কথাটা বলা হয়। এবং একদিন রাজা যখন ছিলেন, একদিনের জন্য সিংহাসনের মানে মানে অধিকার তাকে ছেড়ে দেওয়া হতো। রাজার সিংহাসনে তারা বসতেন না কখনো, কিন্তু সিংহাসনটা স্পর্শ করতেন। সেদিন সে যা আদেশ করার করতো সেই আদেশ মানতে হতো, যদিও তারা উল্টাপাল্টা আদেশ করতো না, কারণ পরের দিনটা আবার রাজার কোবানলে করতে হবে। সেই যাই হোক, এই সম্মানটা তাদেরকে দেওয়া হতো। কিন্তু তার সঙ্গে যারা সাহায্য করে, দেওরাই, গালিম, বারিফাং, এর আগে এই যে 8 জন, খাপাং মাতাই, তোমার নারায়ণ, মানে যারা সহকারী, দেখবে যে এই গোলাপি রঙের একটা একটা ধুতি পরে খালিগাঁও, এরা হচ্ছে এই রাজচন্তাইয়ের সহকারী। তিনি রাজার মতো পোশাক নিয়েছেন, কিন্তু তাদের পোশাক অর্ডিনারি। ঘাট দেখানি হয়, আগের দিন ঘাট দেখাতে যাওয়ার সময়ও তিনি পোশাক পরেন, তার মাথায় ছাতা ধরা হয়, ছত্র তুইয়া, মানে ছাতা ধরার আলাদা একজন আছেন, বলি দেওয়ার জন্য গালিম, যারা পাঠা বলি টলি দেয়, এরা হল গালিম। এইভাবে নারায়ণ, তোমার গিয়ে সেখানে সৌন্দর্যায়ন দেখবে যে কতভাবে সাজানো হচ্ছে ইয়েকে, মেলাকে লাইটিং করে, নানা রকম করে। সুতরাং একটা নান্দনিক দিকটা আছে। আর সবচেয়ে বড় কথা, বারবার একই বার্তা, আমরা যেন সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরাকে, আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কথাটা কথার কথা না, শুধু আমরা সবাই মিলিয়ে এটাকে শ্রেষ্ঠ করতে গেলে আমরা কোনো একটা অংশকে বাদ দিয়ে করতে পারবো না, সবাই মিলিয়ে করতে হবে। সেই মেসেজটা কিন্তু ঐতিহাসিকভাবে, প্রত্নতাত্ত্বিকভাবে, স্থাপত্যের দিক থেকে যে অ্যাঙ্গেলেই তুমি যাও, রাজমালার অ্যাঙ্গেলে যাও, যেখানে যাও, বারবার এই কথাগুলো উচ্চারিত হয়েছে। আজকে খার্চি পূজা উপলক্ষেও আমাদের একই বার্তা থাকবে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে, বিশেষ করে আমাদের যারা অনুজ প্রতিম, যারা বয়সে ছোট, আমাদের মিলনটাই হচ্ছে আসল শক্তি। রথের রশি, রবি ঠাকুরের আমরা এটা পড়েছি যে এখানে শূদ্র অশূদ্র এইসব প্রশ্ন উঠলে কি রথ চলবে না, জগন্নাথের রথ চলবে না। সেখানে বণিকরা টান দিয়েছে, রথ চলেনি, ব্রাহ্মণরা টান দিয়েছে, রথ চলেনি, শূদ্ররাও যখন টান দিয়েছে তখন চলেছে। আবার রবি ঠাকুর শেষের দিকে এটাও বলেছেন, শুধু শূদ্র টানলেও রথটা চলবে না, ব্রাহ্মণও লাগবে, সেখানে বণিক সম্প্রদায়ও লাগবে। মানে এক একজনের তো এক একটা কোয়ালিটি আছে, তো সমস্ত কোয়ালিটিগুলোকে এক জায়গাতে এনে দেশকে মানে অগ্রসর করার নামই তো রথযাত্রা। সেটাই তো আমাদের খার্চি পূজা। অর্থাৎ সংহতি মন্ত্রে আমরা উজ্জীবিত হব। একে কার্যে সপিয়াছে সহস্রটি মন, একে কার্যে সহস্র জীবন, আমরা বলি বন্দে মাতরম বলি। তো সেই যাই হোক, এটা রবি ঠাকুরের। কিন্তু তো আমরা এই যে মানে 1905
5 খ্রিস্টাব্দে আমরা যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে সুরটা রবি ঠাকুর দিয়েছিলেন, যে হিন্দু মুসলমান বৌদ্ধ, নজরুলও দিয়েছিলেন হিন্দু না মুসলমান, তাহলে আমি তো কোনো অন্যায় করতেই পারি না। একদম। এই বার্তাটাই আমরা দিতে চাই, সৌভ্রাতৃত্বের বার্তা, মৈত্রীর বার্তা, শুধু মুখের কথা নয়, স্লোগান নয় শুধু, সেটা যেন আমাদের অন্তরলোকে প্রতীত থাকে, মানে আমাদের হৃদয় যেন সবসময় এটা বলে যে আমরা এক। সত্যি আপনি অনেক মূল্যবান কথাগুলো বলেছেন। দর্শকরা হয়তো বা অনেক অজানা তথ্য জেনেছে এবং আপনার কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম একজন গুণী ব্যক্তির সাথে, ওনার কথায় এবং ওনার যে তথ্যগুলিতে আমরা সত্যি উপকৃত। দর্শক বন্ধুরা, আশা করি খার্চির মেলায় চতুর্দশ দেবতার এই পুজোয় আপনারা সকলে আনন্দ করবেন এবং সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকে বিদায় নেব। আবারও দেখা হবে আরও একটি আলাপনের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকুন। নমস্কার।